মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল থ্রু দি নিউ ব্লগ। আজকে সকালবেলা এসে একদম ব্রেকফাস্টের টেবিল থেকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। আর এই যে চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার কেক। ঠিক আছে, এত বড় একটা কেক সবার জন্য। এইখানে রাশ দেখো, আর মেনু মানে কি নেই, নিরামিষের প্রত্যেকটা জিনিস, রোল থেকে শুরু করে আলু পরাঠা, দেন নানা রকম মজিতো, সমোসা, চাট, মানে আরও অত আমি আর বলছি না, মানে ভ্যারাইটি আর ততটাই টেস্টি। ওইখানে হচ্ছে বিলিং কাউন্টার, আর এইখানে হচ্ছে সমস্ত স্টোরগুলো, ওখান থেকে কালেক্ট করতে হবে কুপন সিস্টেম। তো এখন সবে এসছে আমাদের এটা। কি বলছে? কেকটা না? হ্যাঁ, কালকেরটা আমার বাবান খাবে। কি বল, তুই কি খাবি? 5 বার খাবে, এটা ভালো লেগেছে। ব্রেকফাস্ট করে আমরা গীতা ভবনে লাঞ্চেরও টিকিট কেটে নিয়েছি। আর অভি এখন নিয়ে চলে আসছে মেনুগুলো, আর আমরা দুপুরে লাঞ্চটা গীতা ভবনেই নেব। তো আমরা এখন চলে যাব নবদ্বীপে টুকটাক কেনাকাটা করে কালকে প্রপার নবদ্বীপ ঘুরবো। আগের বার এসে তো একবারে সব কমপ্লিট করা যায় না, তো আজকে মায়াপুরের লোকালটা করবো খাওয়া দাওয়ার পরে, মানে আফটার লাঞ্চ। তো এটা হচ্ছে আমার নাম, আমি বলতে পারছি না, প্রোনাউন্স করা ভীষণ টাফ। মাদের এই যে রোল, মা রোলটা দেখাও। এই যে রোল, এই যে পিৎজা, ওইটা মায়ের রোল, আর অভি আনতে গেছে আলুর পরোটা। তো আমি ওইদিকে চলে যাব, ক্রিশকে খাওয়াবো, আমিও খাবো, আর এটা টেস্ট করবো সবাই মিলে। আমাদের চলছে এখন টি ব্রেক। এই যে এই চায়ের দোকান থেকে আমরা চা খেলাম, টি স্টল। এটা হচ্ছে মাসির বাড়ি। তো আমরা এখানে দর্শন করে তারপর টুকটাক দর্শন করবো। আমরা আজকে আর নবদ্বীপ গেলাম না, আজকে আমরা এইখানটাই কভার করব। তারপরে 2টোর সময় আমরা লাঞ্চ নেব। আর এখানে ক্রিশ আবার কি একটা কিনে নিয়েছে, ওই যে আসছে ওই দিক থেকে। এন্ট্রেন্স আর মেবি মন্দির হচ্ছে, যে চূড়াটা দেখা যাচ্ছে সেটা ভালো। আমলকিগুলো আমলকি কেনা হলো, মশলা দেওয়া দারুণ। কি নেবো? নেবো, দাঁড়াও, আমরা তো চা খেলাম না তো। ও হ্যাঁ, থাকছি। তো আমরা এখান থেকে মাসির বাড়ি দর্শন করে, কেন কি এটা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপরে চলে যাব জগন্নাথ মন্দিরে। এখানে অনেকগুলো মন্দির আছে, শুধু যে মাসির বাড়ি তা না, ওখানে একটা পুরো চার্ট আছে, চার্টে প্রভুপাদির সমাধি আছে, আরও কি কি ভবন দেখলাম। ও তারপরে একটা লক্ষণ সেনের রাজবাড়ি দেখবো, যেটা টোটো কাকু বললো ওটাও আমাদের ঘোরাবে। তা আগে ফার্স্টে এখান থেকে স্টার্ট, তারপরে জগন্নাথ মন্দির, তারপরে এক একটা করে। আর কাকু বললো চাটা এখানে ফাটাফাটি, কিন্তু আমার একটুও ভালো লাগেনি, কড়া চা। তো সুন্দর গান গাইছে, বাবারে মহারাজ, মনটা একদম ভরে গেল। এটা এত পিসফুল, ওখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এত সুন্দর গান গাইছে। একটু তোমরা শুনতে পাচ্ছ এখনো। রাধাকুণ্ড মাছে ভর্তি। হ্যাঁ, বিস্কুট এখন কোথায় পাবো? তো দিয়েছে, তো খাচ্ছে, দেখো তো মাছ। আরো খুব সুন্দর জায়গাটা। আর ওইদিকে হচ্ছে গোবর্ধন পাহাড় বলছে, জল ছিটিয়ে দিল, সেটা হলো আমাকে কৃষকেও ছিটিয়ে দিল। চলো এবারে। ও আচ্ছা আচ্ছা। যা, মা কোথায়? মা আসবে না? হাঁটুতে লাগছে। এই গাছটার বয়স হচ্ছে 526 বছর। এটা হচ্ছে কাজী সাহেবের সমাধি, যিনি বৃন্দাবন ধামের নবাব ছিলেন। তো এনাকে সেখানে সমাধিস্থ, হ্যাঁ মানে গোটা বাংলারই নবাব ছিলেন, কিন্তু নবদ্বীপে উনি থাকতেন। তো ওনাকে মায়াপুরের এই স্থানে সমাধিস্থ করা। হ্যাঁ খাবো, একটু দাঁড়া, একটা খাবো। আমরা পেয়ারা মাখা নিয়েছিলাম, তো বেশ টেস্টি। তো এখন এসেছি লক্ষণ সেনের যে রাজবাড়ি, তার ধ্বংসস্তূপে। তো এখন আর রাজবাড়ি তো নেই, ধ্বংস হয়ে গেছে। একটা সিঁড়ি, একদম পাতলা পাতলা সিঁড়ি, তো সেটা দিয়ে ওপরে যেতে হয়। আর এখানে টিলা মতো করা আছে, আমি দেখাচ্ছি। হচ্ছে রাজবাড়ির অংশটা এখানেই মেন ছিল, পুরো জায়গাটা এখন পুরোটাই ধ্বংসস্তূপ। আর এইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে একদম। এই যে
এগুলো পুরো জঙ্গল, খুব সুন্দর কিন্তু খুবই রোদ, মানে কে বলবে নভেম্বরের লাস্ট চলছে এটা। তো এইদিকে হচ্ছে একটা ছোট্ট পুকুর টাইপের, পরিবেশটা খুব সুন্দর। আর ওই শাড়ি দিয়ে হচ্ছে কলা গাছ, ঠিক আছে, মানে সৌন্দর্যটা কতটা ফোনে জাস্টিস করছে বুঝতে পারছি না, কিন্তু খুবই সুন্দর। আর শুধু এইটুকু না তো, পুরোটা নিয়ে হয়তো বেসিক্যালি এটাই প্রবলেম যে ইন্ডিয়া নিজের হেরিটেজ প্রপার্টিগুলো ধরে রাখতে পারে না। বাংলায় কিন্তু কম জিনিস নেই, তাই না? পুরনোর ইতিহাসের কম জিনিস নেই বাংলাতে। জগন্নাথ জানি না ভেতরে আদৌ অ্যালাও আছে কি না আছে, আমি এখান থেকে যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি। একটা টানা ঘুম দিয়ে, মানে আমরা সবাই এত ঘুমিয়ে গেছিলাম, নিয়ে উঠেছি তখন 5টা বাজে। তারপরে এখন বেরোচ্ছি রেডি হয়ে। ক্রিশ বলছে আমি ব্রেকফাস্ট করব চাউমিন, তো ওই রেস্টুরেন্টটাতেই যাব, ওখান থেকে চাউমিন নেবো আর দেখি যদি আমরা কিছু টুকটাক একটু নিই। তো এটাই হচ্ছে প্ল্যান। আজকে বলেছিলাম যে নবদ্বীপ সাইডটাই যাব, বাট হয়নি টাইমে। এখানে এত সুন্দর তোমরা দেখলে, জগন্নাথ মন্দির টন্দিরে ঘুরলাম, তারপরে সেখানে প্রসাদের কুপনের একটা টাইমও ছিল, যে কুপন কেটেছিলাম প্রসাদের জন্য, তো সেটা নিয়ে তারপরে শুয়ে পড়েছি। এখন বেরোচ্ছি একটু বাইরে, ভেতরেই থাকবো, কম্পাউন্ডের ভেতরে। খুব বেশি হলে তো একটু রাস্তার ওই টুকটাক যে দোকানগুলো বসে সেখানটাই যাবো। তো দিম্মি ওকে পরিয়ে দিয়েছিল জুতো, কিন্তু ওর পছন্দ হয়নি। কি ঝুলছিল, ঠিকই তো ছিল, মানে এমনিই তো ছিল। ওর আবার ওর পাপাকে দিয়ে আবার একটু ফিনিশিং টাচ দেওয়া, হ্যাঁ একটু ধরে দিল তাতেই ওর হয়ে গেল কায়দা। আর সকালে কেমন দাঁড়িয়ে ছিল পুরো পাপার মতন, হ্যাঁ দেখছে দাঁড়া। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে এখানে অভিও রেডি। আবার রাত্রিবেলা এই রাস্তাটা দেখো, এন্ট্রান্সটা কি সুন্দর লাগে, দুদিকে পুরো লাইট, এইদিকে ফুলের গাছে ভর্তি, খুব সুন্দরভাবে সাজানো চারিদিক। মানে এসে যদি মানুষ একটা দিন করে ওখানে কাটিয়ে যায়, একটা মনটা শান্তি হয়ে যায়, পরিবেশটাই এত ভালো এই জায়গাটা। কালকে তো নবদ্বীপের প্ল্যান আছে, নবদ্বীপের ঘুরবো, আর পরের দিন সকাল 8টাতেই চেক আউট। তো আজকে সন্ধ্যাটা একদম শান্তিপূর্ণ সন্ধ্যা, আরামসে ঘুরতে ফিরতে পারবো। কালকে একটু প্যাকিংয়ের আবার চাপ থাকবে, যে পরের দিন সকাল সকাল আমাদের বেরোতে হবে। তো আজকের সন্ধ্যাটা ওই জন্য খুব আনন্দ করে কাটাচ্ছি, সবাই মিলে একদম রিল্যাক্সে বসে গল্প টল্প করলাম অনেকক্ষণ ধরে, তারপরে বেরোলাম। ক্রিস যেহেতু বললো বাইরেই খাবে, আর একটু বাজারটাও ঘুরবো, কালকে আর অত টাইমটা পাবো না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো হ্যাঁ, এই বছরও আসতে পারে না, খুব ভালো লাগছে। আবার নেক্সট আর একটা ট্রিপেও যাব, যেটা আমরা প্রত্যেক বছর যাই ফেব্রুয়ারিতে। তো তার আগেই শর্ট ট্রিপটা খুব দরকার থাকে মাইন্ড রিফ্রেশনের জন্য, আর সবার সাথে একসাথে বাইরে এসে একটা মানে কোয়ালিটি টাইম কেটে যায়। ঘর তো ধরো নানা রকম কাজে যে যার মতন আমরা বিজি থাকি, বাট এখানে এসে সবাই মিলে একটা রুমে আছি, খুব 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 আনন্দ হচ্ছে। গিয়ে খুব বেশি মিস করি এই জায়গাটাকে, কারণ সকালে রেডি টেডি হয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে এই জায়গাটাই চলে আসা। মন্দির তো অবভিয়াসলি ওটা তো সবাই করবে, প্রভুকে এটা তো আলাদা করে বলা নেই, বাট আমরা এই জায়গাটাকে খুব মিস করি, বলো বাড়ি গিয়ে খুবই মনে পড়ে। মানে এই বছর আর একটা দিন আছে আমাদের কাছে মায়াপুরে, তাই না? হ্যাঁ, নেক্সট ইয়ার যদি আসি তাহলে তো খুবই ভালো, আর নইলে তারপরে আবার ট্রাই করব, বাট বছরে একবার করে আসাই যায়, তাই না? ওইটাই। তো চলো মামা, ভালো লাগছে? এটা চাউমিন নয়, এটা ম্যাগি দিয়ে দিয়েছে। হ্যাঁ, পনির ফনির দিয়ে ভালো বানিয়েছে চাউমিনটা। আর গোলাপ জামুনগুলোর কি টেস্ট ছিল? আর কি খেলে?
আর এখানে বসে আছে, আর এখানে আছে পাপড়ি চাটের কাউন্টার। এই যে গোলাপ জামুনগুলো দারুণ ছিল, মুখে পুরো লেগে থাকার মতন। বলো, আজকে রাত্রে চপ কিনবো আর মুড়ি নিয়ে এসছি আমরা, তো আজকে রাতে চপ মুড়ি মেখে খাওয়ার প্ল্যান আছে, মানে সে একবারে পিকনিক ভাইব। আর কৃষকে আজকে স্যারেলাক খাই দেবো, আর ভাত ভাত দেবো না। এদের ডিসকাশন চলছে যে মঙ্গল আরতি বলে, তো মঙ্গল আরতি দেখতে উঠবে কিনা সকালে। তো মা রবি তো আজকেও গেছিল, আমি জানি না যাবো কিনা, কেন কৃষ ঘুমাবে, কৃষের খুব জার্নি হয়ে যায়। হ্যাঁ, তো তুমি ভাত খাবে? আজকে আর ভাত পাওয়া যাবে না, আজকে আর ভাত পাওয়া যাবে না, আজকে স্যারে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? খিচুড়িও পাওয়া যাবে না আজকে। তুমি ভাত খাবে? ও বলছে ভাত খাবে, তাহলে কি একটা পার্সেল করে নেবো কুপন কেটে? তো যাই হোক, আজকের ব্লগটাকে এই অবধি রাখছি। এখন ভাত যাই, ও চাইছে ভাত খেতে, তো দেখি যদি ভাত হয় তাহলে একটা প্যাকেট পার্সেল করে নেবো, আর যদি স্যারেলাক তো সাথেই আছে, গরম জল করে ঘুটে খাইতে, তো আজকে ভাবছি স্যারেলাকটাই খাই দেবো। ওর ভাত আসলে খুবই প্রিয়, ডাল ভাত মানে দারুণ ব্যাপার। তো যাই হোক, চলো আজকে তো দিনটা খুব ভালো কাটলো, আজকে ব্লগটা অবধি রাখছি। কালকে আবার একটা নিউ ডে, নিউ জার্নি স্টার্ট হবে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।